নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলায় ডাক দিতে পায়া জিহ্বা কদম তলায় সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু লা সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা নূর নবী যাই দিদারে নিলেন খুদা তাআলা নূর নবী যাই দিদারে নিলেন খুদা তাআলা সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে দুরুদ সাল্লাল্লাহু আলা আমার আল্লাহ তাআলা বন্ধুরে কত ইজ্জত দিয়েছে বন্ধুরে মেরাজের মধ্যে নেবে আমার আল্লাহ জিবরাইল রে পাঠাইছে ও জিবরাইল যাও যাও আমার বন্ধু হাবিবুল্লাহ রে ঘুম থেকে জাগাইয়া আমি আল্লাহর দিদারের মধ্যে নিয়ে আসো জিবরাইল আমিন চলে গেলেন নবীর দরবারে গিয়া দেখে রে আমার নবী রহমাতুল লিল আলামিন মা উম্মে হানির ঘরের মধ্যে আরামে একটা ঘুম দিয়েছে জিবরাইল ডাক দিয়া কয় মাবুদ ও দয়াল আল্লাহ আমি জিবরাইলের বড় ভয় হয় কই কেন 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 জিবরাইল আমিন ডাক দিয়া কয় রব্বুল আলামিন আমি জিবরাইল বড় ভয় পাই গো কই কেন 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 আপনার হাবিবি ঘুমাইয়া আছে যেই নবীরে না বানাইলে আপনি দুনিয়া বানাইতেন না যেই নবীরে না বানাইলে আপনি কোনো কিছুই বানাইতেন না কুল কায়নাত বানাইতেন না আপনি আল্লাহ অর্ডার করেছেন এই নবীকে ঘুম থেকে জাগানোর জন্য রব্বুল আলামিন কিন্তু আপনার বন্ধু তো ঘুমিয়ে আছে আমি যদি আপনার বন্ধুরে ঘুম থেকে জাগাই আপনার বন্ধু যদি কষ্ট পায় আমি জিবরাইলের জীবন ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল তোমার ডাক দেওয়ার কোনো প্রয়োজন নাই তোমার জিহ্বার মধ্যে যে বিজা অংশটা আছে আপনার আমার জিহ্বার মধ্যে বিজা অংশ আছে নাকি নাই আমার রব্বুল আলামিন বিজা অংশটা যখন লাগবে রে একটু একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করবে আমি রব্বুল আলামিন আমার বন্ধুরে ঘুম থেকে জাগাই দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জগতের বন্ধুরা রে ও ভৈরববাসী বাবারা আমার নবী রহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে জাগাইছে আমার নবী রহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠলেন বুরাকের মধ্যে সওয়ার হলেন বন্ধুরে বুরাকের মধ্যে সওয়ার করে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলেন নবী ইমাম হইয়া সমস্ত আম্বিয়াগণ মুসল্লি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন এ বন্ধু হাবিবুল্লাহ বন্ধুরে বুরাকের মধ্যে সওয়ার করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া দুনিয়ার সকল কিছু দেখাইয়া 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া দুলুক পুলুক পেরিয়ে যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন জিবরাইল আমিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি জিবরাইলের পাওয়ার শেষ এইখান থেকে পশম পরিমাণ উপরে যাওয়া আমি জিবরাইলের কোনো পারমিশন নাই আমি জিবরাইলের কোনো ক্যাপাবিলিটি নাই আমি জিবরাইলের কোনো পাওয়ার নাই কোনো শক্তি নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী এই জায়গা থেকে গো আপনি নবীকে রফরফের মধ্যে উঠাইয়া আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবেন মেরাজে আরো জোরে বলেন না কোথায় মেরাজে রজবের 27 তারিখ নূর নবী মেরাজে যান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপী অপরাধী নবীর শান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মসজিদুল আকসাতে গিয়া
দেখলেন নবী কুল আম্বিয়া ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। সুবহানাল্লাহ কই না রে? আমার নবী ইমাম, সমস্ত নবীগণ হলেন মুসল্লি, ঠিক না বেঠিক? আমার নবীর পা মুবারক সমস্ত নবীদের কাদের মধ্যে। আমার নবী ইমাম, মুসা নবী, আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, যত নবীগণ আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে সমস্ত নবীগণ ওই দিন হলেন মুসল্লি, আর ইমাম হলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। এই জন্য কবি বলেন ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া, রফরফে পারা কেন নবী জিবরাইল থামিয়া যান। সুবহানাল্লাহ। রফরফে পারা কেন নবী জিবরাইল থামিয়া যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ, আরশ আজিম পাড়ি দিয়া আল্লাহ তাআলার কাছে গিয়া, আরশ আজিম পাড়ি দিয়া আল্লাহ তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি দয়াল নবী শুনতে পান, উদনু মিন্নি ইয়া হাবিবি দয়াল নবী শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জগতের তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গাউসুল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, শুধু আমি জিবরাইলের নয়, যত নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে কোন নবীগণ, কোন ফেরেশতাগণ, জিন ইনসান কারো যাওয়ার কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি রফরফের মধ্যে পা রাখেন, আল্লাহর কুদরতে আপনি আরশের মধ্যে চলে যাবে। নবী আরশে আজিমের দরজায় গিয়ে জুতা মুবারক খুলেন, আল্লাহ দেখি কি দেখে না? আরো জোরে বলেন, দেখি কি দেখে না? আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কই বন্ধু ও হাবিব, আপনি কেন জুতা মুবারক খুলেন গো? জুতা মুবারক খুলেন। আমার নবী কই রব্বুল আলামিন, আমি শুনেছি মুসা নবী যখন তুর পাহাড়ে উঠে আপনি জুতা খুলে ওঠার জন্য বলেছেন, আর আমি নবী রাহমাতুল লিল আলামিন আপনার মহান আরশের মধ্যে উঠব, কিভাবে জুতা নিয়ে উঠি? আমার আল্লাহ কয় বন্ধু গো, আমি আল্লাহর আরশে আজিম আপনার জুতা মুবারকের দলি মুবারকের জন্য পাগল পারা হয়ে আছে গো। আপনি আপনার জুতা মুবারকের দলি মুবারক দ্বারা আমার আরশে আজিম রে ধন্য করে দেন। নবী গেলেন আরশে আজিমে, বিনা পর্দায় কথা হলো, প্রেমের আলাপ, বন্ধুর বাড়িতে বন্ধু যায়, কিছু হাদিয়া তোফা নিয়ে যায় কি যায়? যায়। বন্ধুকে জিজ্ঞেস করে, বন্ধু কি নিয়ে আসছেন? মাবুদ, আমি এমন একটা জিনিস নিয়ে আসছি যেটা আমার কাছে খুব দামি, আবার আপনার কাছে খুব নগণ্য হতে পারে। পারে কি পারে না? আল্লাহ কই কি আনছেন? আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর কয়, রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ,
আমি রাহমাতুল লিল আলামিন, আমি দুনিয়ার কোনো মূল্যবান জিনিস আপনার জন্য আনতে পারি নাই গো। আমি গুনাহগার উম্মতের গুনাহগুলা নিয়ে আসছি। কেমন নবী রে বাবা, দুনিয়াতেও উম্মতি উম্মতি করেছে, আল্লাহর সাথে দিদারে গেছে মেরাজে, সেখানেও উম্মতি উম্মতি বলে করে কাঁদে। আর এখনো নবীজি মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি করে কাঁদে। ঠিক না বেটি? আমার বন্ধুরা, ভাইরা, বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগা। কেমন নবী পাইলাম গো। হাসরের দিন যখন কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। এ দুনিয়ার মানুষগুলা পাগল পারা হয়ে দৌড়াবে আর দৌড়াবে। হাসরের ময়দানে সকল মানুষগুলা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। বন্ধুরা, যেই দিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, এমন একটা কঠিন মুহূর্তে রে বাবা, সবাই ইয়া নাফসি করে কাঁদবে আর দৌড়াবে। একজন শুধু আছে রে, আল্লাহর কুদরতি সিজদার মধ্যে পড়ে কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। কথা বলেন ঠিক না বেটি? ওই জন্য বাবা নবীর পাগল হওয়ার দরকার আছে নাকি নাই? নবীর চরণ তলে সারা জীবন আমি থাকবো, নবীর চরণ তলে সারা জীবন আমি থাকবো। থাকতে চাই কি চাই না? ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণে যদি বাবা থাকতে পারেন, দুনিয়া ধন্য আখেরাতেও ধন্য। দুনিয়ার জীবনেও সফলতা আসবে, আখেরাতের জীবনেও সফলতা আসবে। কথা কোন ঠিক না বেটি? দিদারেরও লাগিয়া নবী নবী করিয়া, দিদারেরও লাগিয়া নবী নবী করিয়া, মিলাদ কিয়াম পড়িয়া করিয়া হবান দয়াল, মিলাদ কিয়াম করিয়া করিয়া হবান, দয়া করে মুদের দিদার করো দান, আল্লাহ দয়া করে মুদের দিদার করো দান। নবীর দিদার চাই কি চাই না? ও মদিনার কামলিওয়ালা নবী, পর্দা উঠাই দেন, হিজাব সরাই দেন, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন, আপনার নুরানি চেহারা মুবারকটুকু দেখাই দেন, আপনার নুরানি চেহারা মুবারকটুকু আমরা দেখতে চাই। জোরে বলেন, নবীজির দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কেমন নবীর উম্মত রে বাবা। নবী দুনিয়ার জমিনে আসে নাই, আসার আগেই নবীর শান মান বিভিন্ন কিতাবে বর্ণনা করে দিয়েছেন কে? আমরা যতই আমরা অপচেষ্টা করি, নবীর শান মান ইজ্জত আজমত কমানো সম্ভব হবে? কেমন নবী বাবা, কেমন ইজ্জত দিয়েছেন আল্লাহ, শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ। দেখেন আমার আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম
দারাজাত। ঘোষণাকার আমার আল্লাহ কয়, ও জগতের মানুষেরা শুনো শুনো, আমি আল্লাহ তাআলা যুগে যুগে দুনিয়ার জমিনে পয়গম্বর পাঠাইছি, নবী রাসূলগণ পাঠাইছি, সকলেরকে আমি সম্মান দিয়েছি। দিছে কি দিছে না? সবাইকে সম্মান দিছে না? সবাইকে আমি সম্মান দিয়েছি। দুনিয়ার মানুষ শুনো, কিন্তু রে আমি সবাইকে সমান মর্যাদা দেই নাই। সম্মান দিয়েছি ঠিকই রে, মর্যাদার দিক থেকে সবাইকে আমি সমান করি নাই। একজনের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, একজনের উপরে আরেকজনকে আমি মর্যাদা দিয়েছি। আমি কাউকে উপাধি দিয়েছি কালিমুল্লাহ, কাউকে উপাধি দিয়েছি রূহুল্লাহ, কাউকে উপাধি দিয়েছি নাসিউল্লাহ, কাউকে উপাধি দিয়েছি কালিমুল্লাহ, কাউকে উপাধি দিয়েছি খলিলুল্লাহ। আবার আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে উপাধি দিয়েছি হাবিবুল্লাহ। ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিলে বুঝবেন। স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে যিনি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রভাষক, লেকচারার সকলেই শিক্ষক। ঠিক না বেঠিক? হেডমাস্টারও শিক্ষক, সহকারী শিক্ষকও শিক্ষক। ঠিক না বেঠিক? সকলেরই সম্মান আছে, আছে নাকি নাই? সকলেরই সম্মান আছে, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই সমান না। হেডমাস্টারের যে সম্মান, যে ইজ্জত, যে মর্যাদা, যে পদমর্যাদা, অ্যাসিস্ট্যান্ট টিচারের কি সেই পদমর্যাদা? না। আপনাদের ভৈরব পৌরসভা, ভৈরব উপজেলার যিনি চেয়ারম্যান আর যিনি ভৈরব ইউনিয়নের চেয়ারম্যান, এই এলাকার দুজনের চেয়ারম্যান, দুজন ভদ্রলোকের সম্মান আছে। ঠিক না বেটি? দুজনের সম্মানিত, কিন্তু দুজনের মর্যাদা সমান না। পার্থক্য আছে নাকি না? আছে বাবা। কেমন পার্থক্য করে? আমার আল্লাহটা দিয়া কয়ো দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ কাউকে উপাধি দিয়েছি কালিমুল্লাহ, কাউকে দিয়েছি নাজিউল্লাহ, কাউকে দিয়েছি রূহুল্লাহ, কাউকে দিয়েছি খলিলুল্লাহ, বন্ধুরে বানাইছি হাবিবুল্লাহ। এক জগতের মানুষ রূহুল্লাহ আল্লাহর জন্য পাগল, রূহুল্লাহর অর্থ বন্ধু, খলিলুল্লাহর অর্থ বন্ধু, হাবিবুল্লাহর অর্থ বন্ধু। সকল নামের অর্থই হলো বন্ধু, সকল উপাধির অর্থই হলো বন্ধু। কিন্তু বাবারে, সকল বন্ধুর মর্যাদা আমি আল্লাহ সমান করে দেই না। আমার আল্লাহ তাআলা বলেন, খলিলুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল, রূহুল্লাহ আল্লাহর জন্য পাগল, সফিউল্লাহ আল্লাহর জন্য পাগল, নাজিউল্লাহ আল্লাহর জন্য পাগল, রূহুল্লাহ আল্লাহর জন্য পাগল, খলিলুল্লাহ আল্লাহর জন্য পাগল। কিন্তু বাবারে, গভীর মনোযোগ একটু বুঝার চেষ্টা করেন। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ রে হাবিবুল্লাহ আমি আল্লাহর জন্য যতটুকু পাগল, আমি আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বন্ধুর জন্য এর চাইতে আরো শত শত গুণ বেশি পাগল। এই জন্য আমরা নবীকে ইজ্জত দিলেই কি হবে, না দিলেই কি হবে? ঠিক না বেঠিক? এই জন্য কবি বলে, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহানে নবীর নূর কদমে ঝুকায়, দুনো জাহানে নবীর নূর কদমে ঝুকায়। ঠিক না বেটি? বন্ধু, খলিলুল্লাহ উপাধি কেমনে আসছে, কালিমুল্লাহ উপাধি কেমনে আসছে রে বাবা? আমার আল্লাহ তাআলা কয়, বন্ধু ও জগতের মানুষ শুনো, মূসা আমার সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গে কথা বলার কারণে আমি আল্লাহ তারে উপাধি দিলাম কালিমুল্লাহ। মূসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, মাবুদ ও দয়ার আল্লাহ, আমি মূসা আপনার সঙ্গে অনেক দিন যাবত কথা বলতেছি, ও রব্বুল আলামিন
আমি মুসার বড় মনে চাই গো, আমি আপনারে দেখতাম, আমি আপনার সাক্ষাৎ করতাম গো। রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, ও মাবুদ আমি মুসা আপনারে দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বলেন লাম তারানি, ও মুসা না 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 না, তুমি মুসা আমি আল্লাহরে দেখতে পারবা না। কই কেন কেন কেন? আমার আল্লাহ কই মুসা রে, আমি আল্লাহর যেই নূরের তাজাল্লি, আমি আল্লাহরে যদি দেখো রে, এই নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না। সেই ক্ষমতা, সেই পাওয়ার আমি আল্লাহ তুমি মুসারে দেই। আমার আল্লাহ তাআলা বলেন মুসা রে, ও মুসা আমি আল্লাহর নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না রে। মুসা কই না না, মানি না মানি না, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, এটাই ফাইনাল, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আমার আল্লাহ কই পাগল তো পাইন্দা রাখা যাইতো না, যা যান দেখা করার অনুমতি দিলাম, তুর পাহাড়ের মধ্যে চলে যাও। মুসা নবী তুর পাহাড়ের মধ্যে যখন যায়, আমার আল্লাহ কই মুসা তুমি জুতা খুইলা তোর পাহাড়ে ওঠো। কি কইলা? জুতা খুইলা। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে যায়, আরশ আজিমের পাশে যখন গেল রে, নবী জুতা মুবারক খুলে, আমার আল্লাহ কয় বন্ধু জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারক নিয়া আমার আরশের মধ্যে প্রবেশ করে। ইজ্জত সমান নেই দুইজনের, কথা কন না। মুসা নবী আর আমার নবীর ইজ্জত সমান না। মুসা নবী তোর পাহাড়ে উঠবে, আমার আল্লাহ কই জুতা খুইল। আর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর মহান আরশে আজিমের মধ্যে যাবে, আমার আল্লাহ কই বন্ধু জুতা নিয়ে আসেন। আল্লাহু আকবার। মুসা নবী তোর পাহাড়ের মধ্যে উঠবে রে, আমার আল্লাহ কই মুসা শুনো, তুমি জুতা কইরা তোর পাহাড়ের মধ্যে উঠো। মুসা নবী জুতা কইলা তোর পাহাড়ের মধ্যে উঠলেন রে বাবা। আমার আল্লাহ তাআলা কই হে কালিমুল্লাহ, তোমার সামনে যে পর্দাটুকু দেখতেছো, পর্দাটা একটু আস্তে করে পর্দাটা সরাও। মুসা নবী একটু পরিমাণ পর্দা সরাই নেন, এই একটু ফাঁকা স্থান দিয়া আমার আল্লাহ তাআলার যেই নূরের তাজাল্লিটা আসলো রে, ওই তাজাল্লিটাই মুসা নবী সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে মুসা নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আর তুর পাহাড়টা চলে ছারকার হয়ে যায়। ওই তুর পাহাড়ের ছাই গোলারে এখনো আমরা সুরমা বানাইয়া চোখের মধ্যে ব্যবহার করি কি করি না? আমার আল্লাহ তাআলা কই মুসা আমার বন্ধু আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই, কিন্তু মুসা নবী আমার বন্ধু তার ইজ্জত আছে নাকি নাই? আমার রব্বুল আলামিন মনে মনে ভাবলেন বন্ধুর তো একটা ইজ্জত দেওয়া দরকার। ওই কি ইজ্জত? যেহেতু আমার নূরের তাজাল্লির কারণে তুর পাহাড়টা জইলা চারকার হয়ে গেছে, এই তুর পাহাড়টারে আমি সুরমা বানাই দিলাম। ইব্রাহিম নবীর খলিলুল্লাহ উপাধি দিয়েছে, ইব্রাহিম নবীর খলিলুল্লাহ উপাধি দিয়েছে। ইব্রাহিম নবী দিনের দাওয়াত দেয়, আর নমরুদ বিশাল আয়োজন কইরা আগুন জ্বালাইছে। ওই আগুনের মধ্যে নবী ইব্রাহিম রে ফালাইছে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও নবী ইব্রাহিম, আপনি একটু অনুমতি দেন,
আপনার আগুনটারে আমি এয়ার কন্ডিশন বানাই দেব। ইব্রাহিম নবী কয় ও জিবরাইল, যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমারে পড়ায়, এই আল্লাহ বলো দেখে কি দেখে না? ওই দেখে। তাহলে ওই আল্লাহ কি আমারে উদ্ধার করতে পারে না? ক্ষমতা কি নাই? ও আছে। তাইলে আমি আল্লাহর দিকে তাকাইলাম, আল্লাহর দিকে তাওয়াজ্জু হইলাম, আমার আল্লাহ আমারে বাঁচাইবে। আগুনের মধ্যে যখন ফালাইলো, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীর ইশকে প্রেমে পাগল পারা হইয়া কাঁদে। ইব্রাহিম নবীর চোখের পানি যখন জমিনের মধ্যে পড়েছে, ওই পানির কারণে আগুন ফুল বাগিচা হয়ে গেছে, আগুন সঙ্গে সঙ্গে ফুল বাগিচা হয়ে গেছে। আগুন আর আগুন নাই, এমন একটা কন্ডিশন হয়েছে, না ঠান্ডা না গরম। ঠিক না বেটি? এই জন্য প্রেমিক বলেন, ওরে খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুনে দিল। খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুন হলো ফুল বাগিচা প্রেমের কারণে। আগুন হলো ফুল বাগিচা প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে, ঠিক কিনা? ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। আদম বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে। হায় হায় প্রেমের ডরি বান্দরে মদিনার, ঠিক কিনা বেঠিক?